बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम आऊज़ु बिल्लाहि मिनाश शाइतानिर राजीम। আমি কুলাউড়া 2359 উপজেলার মৌলভীবাজার জেলার অন্তর্ভুক্ত রবিবাজার মেইন লাইনের সভাপতি পদে আমি নির্বাচিত। আমি নির্বাচনে অংশগ্রহণ করেছি। আপনারা সবার কাছে আমার আসসালামু আলাইকুম ও আদাব। আমি দীর্ঘদিন এই লাইনের অনেক শ্রম দিয়ে অনেক কষ্ট করে এই লাইনে আমি দীর্ঘদিন এই লাইনের অনেক আমার দুঃখে সুখে আমি সব শ্রমিকের পাশে আমি থাকি, বা কেউ আমি লাইনের নেতা না থাকলেও আমি সবার পাশে আমি দাঁড়ানো থাকি। কেউ কোনো সময় গাড়ি দুর্ঘটনা করলে আমি আগে যাই, কেউ গাড়ি নিয়ে অঘটন করলে আমি আগে যাই। কিন্তু আমি এইটি সবার কাছে দাবি দেওয়া চাইতেছি যে আমি এখন বয়স্ক সময়কালে আমাকে আমার চেয়ার প্রতীক মার্কায় আল্লাহর বস্তে একটি ভোট দিয়ে আমার সহযোগিতা করতা, এইটাই আমার দীর্ঘই কামনা। আর হইল এই যে কুলাউড়া উপজেলা লাইনে কুলাউড়া মেইন লাইনের কুলাউড়া উপজেলার অন্তর্ভুক্ত আমি যদি কোনো নমুনার অপরাধ বা কোনো নমুনার চলার পথে ভুল ত্রুটি করে থাকি, আল্লাহর বস্তে ক্ষমার চৌকে আমাকে দেখবে। কিন্তু আমি এখন আমার শেষ সময়ের কালে আমি দেখতেছি বা চিন্তা করি দেখলাম এই লাইনের অনেক অনেক অশৃঙ্খলা বিঘটনা, সিনিয়র জুনিয়র কেউ কে মান্য চিহ্ন নাই। কে বা কোথা থেকে আসে, কোথায় বাড়ি, কোথায় ঘর, এর বাড়ি কোথায়, ঘর কোথায়, তার কোনো চিহ্ন মান্য নাই। বস এই লাইনে গাড়ি চলতেছে, কে বা কাহারা, কোথায় বাড়ি, কোথায় ঘর, যার কোনো চিহ্নতা নাই। বস আল্লাহ তো এই মানে দীর্ঘই এই রাস্তায় দুর্ঘটনা করতেছে। এ বিজ্ঞ ড্রাইভার না না, এগুলো আমাদের কোনো জাস্টিফাই করার মতো কোনো মানুষ নেতাকর্মী নাই। আমি দোয়া কামনা করতেছি সবের কাছে যে আমাকে যদি আপনারা নির্বাচন করে যদি আমাকে জয়যুক্ত করেন, আমি ইনশাল্লাহ সুবর সুন্দর আমি লাইনের শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য আমি অনুরোধ করতেছি। অথবা আমি সবার কাছে এখন আমি কৃতজ্ঞতা থাকবো, আমাকে যদি আপনারা নির্বাচিত করে আমাকে যদি আপনারা এই লাইনে আনেন, ইনশাল্লাহ বোধহয় আপনাদের ভালোই হবে ইনশাল্লাহ। আমি আশাবাদ ব্যক্ত করি আপনাদের কাছে। আমি চাইতেছি আমাকে আল্লাহর বস্তে উদাস মনে আমাকে একটা ভোট আমার দাড়ি মার্কা পাল্লায় মানুষের সবের চেয়ার মার্কা প্রতীকে আমাকে আল্লাহর বস্তে একটা ভোট দিবার জন্য আমি সবার কাছে ভিক্ষা প্রার্থনা শেষ সময় আমি চাইতেছি। আর বেশি কিছু আমি বলতে চাই না। এই জিনিসটি হলো যে আমি দীর্ঘদিন আমি এই কুলাউড়া থানাতে প্রথমেই আমার এই 2359 অন্তর্ভুক্ত আমি 3 চাকার গাড়ি আমি নিজে আনিছি। আমি কোনো সময় এই রাস্তায় আমি কাজ নিজের হাতে খাদে মাটি কাটে আমি রাস্তা সমান করে দিয়েছি। কোনো সময় আমি এই জায়গায় বাঙ্গা আছে, আমি সেই জায়গায় এই আমার গাড়ির আমার বেবি ডেস্কির আমল থাকি বা আমার সিএনজির আমল থাকি আমি মেরামত করে যাচ্ছি। আমি কেউ বলি নাই যে আমাকে 10টি টাকা দাও, বা এমন কোনো যদি ড্রাইভার বা কোনো মালিক টাকা দেখায় যে রোজাক মিয়া আব্দুর রাজাক সাহেব আপনি আমার কাছে 500 টাকা ঘুষ চাইছেন, আপনাকে দিছি না বলে আপনি আমাকে গালাগালি করছেন। আমি অনেক লোকে মন্তব্য করতেছে উনি যে মানুষের সাথে গালাগালি করতেছে। আমি গালাগালি করে আপনাদের স্বার্থের জন্য। আপনারা আমরা যখন টিওনার সাহেবের লগে ওসি সাহেবের লগে আমরা আইন শৃঙ্খলা মিটিং এ বসি, তখন আমরা ওয়াদাবদ্ধ হয়ে আই। কোন ওয়াদাবদ্ধ করতে হয় যে আপনার এই স্ট্যান্ডে 3টা গাড়ি থাকবে, এই জায়গায় 3টা গাড়ি থাকবে। কিন্তু এই জায়গাতে আমাদের দেখা গেছে 30টি গাড়িও থাকে। হ্যাঁ, তখন ওসি সাহেব হোক, এসিল্যান্ড হোক, টিয়ন সাহেব হোক, হ্যাঁ আব্দুর রাজ্জাক সভাপতি আপনি কোথায়, আপনি কুলাউড়ে আসেন। তখন আমাদের দায়িত্ব গিয়া দেখা গেল এলো ভাবে গাড়ি। উনি তো এখানে ওসি সাহেব যে কর্মকর্তা কুলাউড়া থানার আর উনি ওইখানে বসে বসে দেখতেছে এখানে যানজট বা এই অশৃঙ্খলা ঘটতেছে। এখন আমাদের কল করা হয়, আর কোনো নেতাকে কল করা হয় না, বা আর কোনো ড্রাইভারকেও কল করা হয় না, কল করা হয় মোহাম্মদ আব্দুর রাজ্জাককে।
এবার আব্দুর রাজ্জাক যে কি করে কেরুরে হয়তো এক বা একটা কথা বলে খারাপ কথা বলে ওদের লাইন ক্লিয়ার দিতে হয়। আর যদি একটি গাড়ি এখান থেকে দুইটি গাড়ি পুলিশে নিয়ে যায় কি হবে? আপনার একটা উনিরে ওই নেতারে ধরেন, এই নেতারে ধরেন, উনি কইবে আমার এখন সময় নাই, আমি সিলেটে, উনি কইবে আমি এখন ঢাকা এয়ারপোর্টে। এই লিঞ্চনতাকে আমি চাই যে আপনারা সুন্দর শৃঙ্খলা মতে চলার জন্য আমি বিশেষভাবে আপনাদের অনুরোধ করি। আর বা আমি সব দিকেই চাই না আমার শ্রমিক কোনো মতে নির্যাতন হওয়ার জন্য বা কোনো নমুনা কষ্ট বিলম্ব করার জন্য। আমি সব সময় চাই সুমঙ্গল কামনা। এই জিনিসটাই আমার কাছে, জানি না যে কোনো একটি লোকে যদি বলতে পারে কোনো বিচার বৈঠকে কোনো জায়গা মারামারিতে আমি যদি বলি যে কোনো ড্রাইভার বা কোনো মালিককে কোনো বিচারে যে আমাকে 1000 টাকা, 2000 টাকা, 5000 টাকা ঘুষ দিতে হবে, আমি নিজের মুখে বলতেছি যে আমি জুতা গলায় দিয়ে পাকাবো। আমি কোনোদিন এই নেতাগিরি দিয়ে মুখ আমি দেখাবো না। আমি এই নেতাও নয়, আমি ঘুষখোর নেতাও নয়, আমি কোনো চাঁদাবাজি নেতাও নয়। আমি ন্যায়সঙ্গত থাকবো। আমি ন্যায়সঙ্গত যতদিন বাঁচবে, আমি যদি নির্বাচিত হইলেও ভালো, না হলেও ভালো, আমি নির্বাচিত হলেও থাকবো, না হলেও থাকবো। আমাকে আপনারা যে সময় আমাকে স্মরণ করবেন, ইনশাল্লাহ আমাকে আপনারা সামনে আমারে পাবেন ইনশাল্লাহ। আমি ওয়াদা করিয়া গেলাম, আমি আপনারা যে কোনো সময় আমাকে স্মরণ করবেন, আমি সামনে পাবেন ইনশাল্লাহ। আমি এটা আশাবাদ আপনারা সবের কাছে, আমি এটা ওয়াদাবন্দি হয়ে গেলাম যে আপনারা আমারে পাবেন। আর আমি এখন আগামীকালকে 26 তারিখ রোজ শনিবার আমাদের এখানে এই 8 নম্বর ইউনিয়নে আমাদের এই নির্বাচন হইতেছে। আপনারা সবে আমারে একটু সহযোগিতা করবা, আল্লাহর বস্তে আমাকে সাহায্য করবা। আমি সবার কাছে ভিক্ষা প্রার্থনা যে আমাকে শেষ বয়সের কালে আমাকে একটা ভোট দিয়ে আল্লাহর বস্তে আমাকে সাহায্য করবা। আমি আর কিছু স্বভাব হওয়া নাই। আমি আপনারা কাছে কেউ কাছে 1000 টাকা চাইতেছি না, 5 টাকা চাইতেছি না, যে আল্লাহর বস্তে একটি ভিক্ষা আমাকে একটা ভোট দিয়ে আপনারা লাইনের সম্মান সহযোগিতা করার জন্য। এই লাইন, এই কুলাউড়ার মেইন অধিকাংশ আজ থেকে 40 বছর আগে এই লাইনের অভিযুক্ত আমিও ছিলাম। এই লাইন আমি বাইরে আবার 13-14 বছর রয়ে গেছি, কিন্তু আইসে আবার এই সংগঠনের সঙ্গে রক্ত আমার যোগাযোগ হয়ে গেছে। আমি এরা ছাড়া বা এরা আমার ছাড়া থাকতে পারতেছেন, এই কারণে আবার আমি লাইনে এসে আপনারা জড়িত হয়েছি। এখন কিন্তু আমি বলতেছি এইটি যে আমার এই যে এত বড় একটা বৃহত্তর এই রবির বাজার মেন লাইনটা কি সম্পূর্ণ আপনার দেখেন আমুলি, মুরইচড়া, টিলাগাঁও, গাজীপুর বিভিন্ন লাইন, আমার এই রবির বাজার লাইনটা মেন লাইন থেকে সব পার্ট হয়ে গেছে। কিন্তু আমি তখন থেকে আল্লাহ মানে নেতাগিরি করাইতেছে বা আমি চলতেছি। আমার বিশেষভাবে বেশি কিছু বিলম্ব করতে চাই না। 26 তারিখ, আগামী 26 তারিখ রোজ শনিবার সকাল 10 ঘটিকা হইতে বিকাল 4 ঘটিকা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। সুষ্ঠু সমাধান বা সুষ্ঠু নির্বাচিত হওয়ার জন্য, সুষ্ঠু নির্বাচন হওয়ার জন্য আমি সবার কাছে আকুল আবেদন। এখানে আমার কোনো বাবাইদি কোনো সম্পদ নিয়ে লাগছি না, এখানে আমার কোনো জায়গা কেউ নিতেছে না, আমার সম্পদ কেউ নিতেছে না। আমি এই এলাকা, এই রবির বাজার লাইনে বা সম্পূর্ণ যত এই শ্রমিক আছে, শ্রমিকের এই পাশে দাঁড়ানোর জন্য আমি একটি আকুল আবেদন সবের কাছে জানাইতেছি যে আমাকে শ্রমিকের পাশে থাকার জন্য, একটু স্থান দেওয়ার জন্য আমি শেষ সময় আমি আপনার কাছে বিনীতভাবে অনুরোধ, আমাকে আল্লাহর বস্তে একটি ভোট দিয়ে আমাকে সাহায্য করবে। আর কিছু বলা নাই। সবার কাছে আমার দোয়া ও সালাম। আসসালামু আলাইকুম ও হিন্দু ভাইদের প্রতি আদাব।